আজ হলো মহাশিবরাত্রি। তোমাদের সবাইকে জানাই মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল, কারণ শিবরাত্রির পরে ওই যে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, জ্বর সর্দি ঠান্ডা এমন গলা ব্যথা হয়েছিল যে ভয়েস দিব সেটা আর আমার ক্ষমতা ছিল না। এখন মোটামুটি আমি সুস্থ হয়ে গিয়েছি, আর তোমাদের কাছে পরপর করে আমার এক এক করে ভিডিও চলে আসবে। এবারে শিব চতুর্দশী ব্রত পড়েছে 2 দিন, রবিবার আর সোমবার। কিন্তু আমরা সবাই এখানে রবিবারেই শিবরাত্রি ব্রত পালন করি। শিবরাত্রি ব্রতর দিনে নিশি জাগরণ করতে হয়, আর রবিবারে যেহেতু গোটা রাতেই চতুর্দশী থাকবে, সোমবার থাকবে সন্ধ্যা পর্যন্ত, রাতে থাকবে না, সেই জন্য আমরা রবিবার দিনেই শিবরাত্রি ব্রত পালন করব। অনেকে আবার সোমবারেও করবে সন্ধ্যা পর্যন্ত পালন, তবে আমরা রবিবারেই করছি সবাই মিলে। এবারে আমি ঘরে শিব ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। ঘরে যেহেতু আমার শিব ঠাকুরের ছবি রয়েছে, তাই শিব ঠাকুরকে আগে ঘরে পুজো দিয়ে তারপরেই মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি, আর বাইরে সবাই আমার জন্য অপেক্ষা করছে। বাসার সবাই মিলে এখন মন্দিরে যাচ্ছি পুজোর সব সামগ্রী নিয়ে। আমাদের বাসা থেকে মন্দিরে যেতে ওই হাঁটা পথে প্রায় 10 মিনিট লাগবে, আর রিক্সায় গেলে 5 মিনিট। এদিকে মন্দিরে এসে পৌঁছে গিয়েছি, এসে দেখছি পুরোহিত মশাই পুজোতে বসে গিয়েছে। প্রথম প্রহরের পুজোতে পুরোহিত মশাই বসে গিয়েছে, পুজো আরম্ভও করে দিয়েছে। রাত্রিতে 4 প্রহরে পুজো করতে হয়, তাই প্রথম প্রহরের পুজো একটু তাড়াতাড়ি বসে গিয়েছে, যেহেতু সময় লাগবে পুজো করতে সেই জন্য। এদিকে 4 প্রহরের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পুরোহিত মশাই যজ্ঞ করবে, যজ্ঞ করার পর আমরা সবাই অঞ্জলি দিব। আর এদিকে আমরা বসে সবাই পুজো দেখছিলাম আর বাবা ভোলানাথের নাম জপ করছিলাম। পুরোহিত মশাই বলছিল সবাই এখন বাবা ভোলানাথের নাম জপ করো। তো এদিকে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এরপর বাবার মাথায় জল ঢালার পালা। ওদিকে ছেলেরা সবাই জল ঢালছে, আগে ছেলেরা জল ঢেলে নিচ্ছে, পরে আমরা মেয়েরা জল ঢালবো। শেষ হতে হতে প্রায় আমাদের এখানে ভোর 4টে বেজে গিয়েছিল। আর এখন আমরা এই মা কালীর মন্দিরে এসে দাঁড়িয়ে রয়েছি, পরে বাবা ভোলানাথের মন্দিরে গিয়ে জল ঢেলে আসবো। বাবা ভোলানাথের মন্দিরটা একটু ছোট, তো সেই জন্য সবাই মিলে একসাথে জল ঢালা সম্ভব হচ্ছিল না। এবারে বাবার মাথায় জল ঢালার সুযোগ পেয়ে গিয়েছি আমি। প্রথমে বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিলেন। এবার বাবার মাথায় এক এক করে বেলপাতা, আতপ চাল, ফুল, দুব্বা এগুলো নিবেদন করব। বাবা ভোলানাথ তো একটা বেলপাতা দিলেই তুষ্ট, তিনি আর কিছুই চান না। ভক্তি ভরে যদি বাবার মাথায় একটা বেলপাতা দেওয়া যায় তাতেই বাবা সন্তুষ্ট। তাই আমি চেষ্টা করি প্রতি বছর শিবরাত্রিতে বাবার মাথায় 11টি বেলপাতা অর্পণ করতে। বাবা ভোলানাথের কৃপায় এবার আমি সবকিছুই জোগাড় করতে পেরেছিলাম। ধুতরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, দুব্বা সবই বাবা আমাকে জোগাড় করে দিয়েছে বাবার পুজো করার জন্য। এদিকে আমার বাবার পুজো হয়ে গিয়েছে। তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও। এবার আরতি করে নিচ্ছি বাবা ভোলানাথের সামনে। আজকের মতো ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।